হাট অ্যাওয়ার্ড অনুষ্ঠান 2024। এটা পাওয়ার্ড বাই লাবণ্য মিডিয়া, ডিজিটাল খবর, এবং এটার মেইন পার্সন হচ্ছে হেদায়েতুল্লাহ তুর্কি ভাই। আজকে আমি অনুষ্ঠানটা খুব সুন্দর উপভোগ করলাম এবং তুর্কি ভাই ডিটেলস আপনাদেরকে জানাবে যে কেমন হলো অনুষ্ঠানটা, এবং এটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে উনি জানাবেন আপনাদেরকে। উদ্যোক্তার হাট হচ্ছে যারা আমাদের দেশে কাজ করে উদ্যোক্তা। উদ্যোক্তা বলতে আমরা পণ্য অথবা আইডিয়া যেটাই সেল করুক না কেন, স্ব উদ্যোগে তিনি পণ্য অথবা আইডিয়া সেল করে অর্থ উপার্জন করেন বা করার চেষ্টা করেন বা করার পরিকল্পনা করতেন, তাদেরকে আমরা উদ্যোক্তা মনে করি। সেক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, যারা বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করতেছেন বা ডিজিটালে কাজ করেন, বা নায়ক নায়িকা যারা আছেন বা ইনফ্লুয়েন্সার যারা আছেন, সবাইকে আমরা উদ্যোক্তা মনে করি। সেই হিসেবে আমাদের খুব বাংলাদেশের একজন জনপ্রিয়, আমরা বলি শুধুমাত্র যদি ইনফ্লুয়েন্সার বলি ভুল হবে, সকল দিক থেকেই পরিচিত আমাদের লাইলা উপস্থিত ছিলেন, এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ডটা হচ্ছে শুধুমাত্র যে উদ্যোক্তা তাদেরকে না, আমরা বাংলাদেশের সকল দিকের সকল শ্রেণীর যারা আছেন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আজকের এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছি। এবং আপনারা দেখেছেন যে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাদের বিদেশি গেস্টও ছিলেন, দুজন বিদেশি গেস্ট, ওনারা অনারেবল ছিলেন এবং আমাদের দেশের খ্যাতনামা শিল্পীবৃন্দ ছিলেন। তো অনুষ্ঠানে আসলে এটার যেটা মূল লক্ষ্য দেখলাম যে যারা শুরু করেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, যে কোনো অ্যাওয়ার্ডটাই হচ্ছে উৎসাহিত করার জন্য দেওয়া হয় যাতে কাজটা তারা আরও ভালো করে করতে পারে। তো সেই হিসেবে আমি যখন দেখেছি যে নবীন উদ্যোক্তা যারা আছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা ফিজিক্যাল শপ বলেন, তাদের সবাইকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে এবং আমি আশা করব যে তারা এই সম্মাননা পেয়ে আরও অনুপ্রাণিত হবেন এবং তারা নিজেদের ক্ষেত্রে আরও অনেকভাবে প্রস্ফুটিত হবেন। আরও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা যারা আছেন ভাইরা, তারা যখন এটা সম্প্রচার করবেন, এটা দেখে আরও নতুন নতুন মানুষ আসবেন যারা নিজেদের আইডিয়া ক্রিয়েট করবেন বা নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত হবেন। তো অনুষ্ঠানটা খুব সুন্দর, আমরা খুব এনজয় করলাম, খুব ভালো ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নানা ধরনের প্ল্যাটফর্মের মানুষজন এখানে একটা মিলন মেলার মতো হয়েছে। সবাই সবার আইডিয়াস এবং পরিচিতি শেয়ার করেছে। তো আমি আশা করছি যে এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছর হেদায়েতুল্লাহ তুর্কি ভাই আয়োজন করেন, যাতে সবার জন্য একটা অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। অ্যাওয়ার্ডগুলোতে আসলে আমরা দেখলাম যেটা যে অনেকেই দেখা যাচ্ছে অ্যাওয়ার্ডের যে মান রাখা, আমরা কখন অ্যাওয়ার্ড দিই যখন একটা ভালো কাজ তখন, কিন্তু এখানে নামে বেনামে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেগুলো কি বলবেন? আমার মনে হয় নামে বেনামে এটা কোনো কথা না, তার নিশ্চয়ই কোনো ব্যাকগ্রাউন্ড আছে এবং তার সেই ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা হাইলাইট করে যেটা দেখতে পাই এবং বুঝতে পারি এবং জাজ করা হয়েছে কোনো ক্যাটাগরির বেসিসে, সেই ক্যাটাগরির বেসিসে আসলে অ্যাওয়ার্ডগুলো আসলে প্রদান করা হয়ে থাকে। দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায় না, যেটা আমাদের মতো সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবো না, কিন্তু এই অ্যাওয়ার্ডটা যে ব্যক্তিটা গ্রহণ করেছেন তার যে পরিশ্রমটা বা এর পিছনে তার যে কষ্টটা, সেটা হয়তো আমরা হঠাৎ করে বুঝতে পারবো না, বাট জাজমেন্টালটা যেন নিউট্রাল হয় সেভাবেই আসলে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি বলি, এই বিষয়ে যে আপনারা বলেন অনেকেই নামে বেনামে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়, হয়তো আমাদের এইখানে যাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি খুব বেশি পরিচিত মুখ না, কারণ আমাদের দেশে অ্যাওয়ার্ডের বিজনেস হয়। আপনারা জানেন যে বড় বড় সুপারস্টারদেরকে এনে সুপারস্টারদের হাতে অ্যাওয়ার্ড দেওয়ার নাম করে নতুন উদ্যোক্তা বলি বা নতুন সেলিব্রিটি বলি বা এদেরকে ওইরকম দেওয়া হয় না। 5 স্টার হোটেলে অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। আমাদের প্রোগ্রামটা হচ্ছে আমরা একেবারে রুট লেভেলের মানুষ নিয়ে কাজ করি। আমাদের এখানে দেখবেন ক্লাস 9-এ পড়ে একটা ছেলে, অস্থির জার্সি, তার হাউজের নাম, সে জার্সি বিক্রি করে অনলাইনে, ক্লাস 9-এ পড়ে। আমাদের এখানে রুট লেভেল একজন মানুষ। আর আমাদের এই প্রতিষ্ঠানের নামই হচ্ছে উদ্যোক্তার হাট। আমাদের কিন্তু এটা শিল্পপতিদের প্রতিষ্ঠান না, বা খুব বড় বড় সেলিব্রিটিদের নিয়ে আমাদের মানে বড় বড় ক্লাব বা 5 স্টার হোটেলের মতো প্রোগ্রাম না। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে উদ্যোক্তার হাট। আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেছেন জানেন, হাট হচ্ছে এমন একটি জায়গা যেখানে যার যার প্রোডাক্ট, যিনি কুমার তিনি মাটির জিনিসপত্র নিয়ে আসেন, যিনি কামার তিনি লোহার জিনিসপত্র নিয়ে আসেন, আর যিনি ফসল ফলান এই ফসলগুলি আনেন হাটে। সবাই যার প্রয়োজন ফসল বিক্রি করেন, যার ফসল দরকার বা পণ্য দরকার কিনে নেন। আমাদের এই উদ্যোক্তার হাটটা হচ্ছে একেবারে যেমন হাটে একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করে হাটে যায়, শিল্পপতি হাটে যায় সদাই করতে, আমাদের হাটটা হচ্ছে উদ্যোক্তার হাটটা এরকম।
যে কোনো শ্রেণীর উদ্যোক্তা। আমরা উদ্যোক্তা বলতে যে ওনার একজন একটা ইন্ডাস্ট্রি থাকতে হবে, ওনার 5টা গাড়ি থাকতে হবে, ওনার বিশাল বিজনেস থাকতে হবে না। উদ্যোক্তা যিনি আইডিয়া সেল করতে পারেন, উনি যদি মনে করেন যে একজনের সাথে একটা পরামর্শ দিয়ে উনি 10টি টাকা ইনকাম করতে পারেন, উনি আইডিয়ার উদ্যোক্তা। আমরা এই হিসাবে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে মানে খুব বেশি পরিচিত বড় শিল্পপতি না, খুব বাচ্চা বাচ্চা ছেলেরা, বাচ্চা বাচ্চা মেয়েরা, কিন্তু সবাই উদ্যোক্তা, সবাই লেখাপড়া করেন বা গৃহিণী, তার মাঝখানে যে তারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সংসারের পাশাপাশি। এই জন্য আমরা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিছি, আপনারা দেখবেন। আমরা কোনো উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা সাকসেস অ্যাওয়ার্ড না, আমাদের অ্যাওয়ার্ডটার নাম আমরা আবার বলি, এটা কোনো সাকসেস অ্যাওয়ার্ড না যে উনি খুব সফল হয়েছেন, উনি দেশে বিদেশে বাড়ি করেছেন, উনি গাড়ি করেছেন, ওনার ইন্ডাস্ট্রি আছে দেখে ওনাকে অ্যাওয়ার্ড দেনি। এটা হচ্ছে উদ্যোক্তার হাট উদ্যোক্তা অ্যাওয়ার্ড। যিনি উদ্যোক্তা আমরা মনে করেছি এই অ্যাওয়ার্ডটা পেলে ওনার উদ্যোগটা বাড়বে, এই ওনাকে দেখে আরও 5 জন অনুপ্রাণিত হবেন, সেই অনুসারে আমরা দিছি। এইখানে আমাদের খুব বড় না, আমাদের কাছে হচ্ছে যিনি আইডিয়া শেয়ার করেন, যিনি নিজের বাগানে একটি মনে করেন মাঠে একটি লাউ উৎপাদন করতে পারছেন, তিনিও আমাদের কাছে ততটুকু উদ্যোক্তা হিসেবে থাকবেন। যিনি একটি বিমান তৈরি করেছেন, উনি একই উদ্যোক্তা। উদ্যোক্তার কোনো সংজ্ঞা নেই, উদ্যোক্তার কোনো বয়স নেই, উদ্যোক্তার কোনো লিঙ্গ নেই। আমরা টোটাল সবাইকে একসাথে উদ্যোক্তা মনে করছি। যে আপনারা যারা ডিজিটালে কাজ করছেন, আপনারা উদ্যোগ নিয়ে আমাদের জিনিসটা সবার কাছে পৌঁছাচ্ছেন, আমরা মনে করি মিডিয়ার মানুষ আমাদের কাছে উদ্যোক্তা। যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদেরকে আপনারা কোনো হ্যাঁ, নতুন উদ্যোক্তাদের বিষয়ে একটি বলি। আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা হয়েছেন, আমাদের কয়েকটি প্রোগ্রাম আছে যেগুলি আমরা করি। বিশেষ করে কিভাবে সহজে লোন পেতে পারেন এই বিষয়ে আমাদের অনেকগুলি কর্মসূচি হয়েছে। আমরা ইতিমধ্যে কর্মশালাও করেছি। নতুন উদ্যোক্তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব, সেটা বিজনেসের কারণে হোক বা আর্থিকভাবে হোক, আমাদের যতটুকু সহযোগিতা করা আমরা করব। আপনার জীবনের ঠিক আছে, আমি যাই তাহলে। খুশি হয়ে গেছেন না যে এখন পাইছি ওনার একা? দুইজন দুই পাশে ধরেন। আমি যা বলছিলাম আর কি, আপনার মধ্যে নানান ঝড়ঝাপটার মধ্যে দিয়ে সময় পার হয়েছে, এখন আসলে কি নিয়ে কাটাচ্ছেন? আমি যা নিয়ে কাটা